কোনো পিতামাতা যদি তার সন্তানকে ত্যায্য করে দেন, তাহলে ওই ত্যায্য করার সন্তান কি ওই পিতামাতার সম্পত্তি পাবে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আমরিন রহমান, প্র্যাকটিশনার্স লয়ার অফ ঢাকা, জজ কোর্ট। হ্যাঁ, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে ত্যায্য করা সন্তান তার পিতা ও মাতার সম্পত্তি পাবে কিনা। অ্যাকচুয়ালি কিন্তু কোনো বাবা মায়ের কোনো সন্তান যখন খারাপ হয়, অর্থাৎ ওই সন্তান যখন তাদের অবাধ্য হয়, তাদের কথা শোনে না, তারা যেটা বলে সেটা করে না, হয়তো মাদকে আসক্ত বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু ওই বাবা মায়ের আসলে কষ্ট বা পেইনের কোনো শেষ থাকে না। কারণ একটি মা কিন্তু অনেক কষ্ট করে 9 মাস গর্ভে ধারণ করে একটি সন্তানকে তার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু জন্ম দেন। কিন্তু তারপরেও যদি ওই সন্তান বড় হওয়ার পরে ওই মায়ের কথা না শোনে, যে বাবা এত কষ্ট করে পরিশ্রম করে তার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিশ্চিত করে, সেই বাবার কথা যখন একটি সন্তান শোনে না, তখন ওই বাবা মায়ের আসলে কষ্টের কোনো শেষ থাকে না। কিন্তু তারপরও যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বাবা মা তাকে ত্যায্য করে দিলে সেই ক্ষেত্রে আসলে এই সন্তান কি বাবা মায়ের সম্পত্তি পাবে কিনা? হ্যাঁ, এই সন্তান বাবা মায়ের সম্পত্তি পাবে, কারণ মুসলিম পারিবারিক আইনে সন্তানকে ত্যায্য করার কোনো বিধান নেই। কোনো বাবা মা যদি স্ট্যাম্পে লিখিত করেও যদি কোনো সন্তানকে ত্যায্য করে যায়, কিন্তু তারপরও সে সম্পত্তি পাবে। কারণ মুসলিম আইনে কিন্তু আপনার পরিবারের মৃত ব্যক্তি মারা গেলে তার পরিবারের কোন সদস্য কি পরিমাণ সম্পত্তি পাবে, তার স্ত্রী কত অংশ পাবে, তার কন্যা কত পাবে, তার পুত্র কত পাবে, তার বাবা, তার মা, প্রত্যেকেই কিন্তু তার সম্পত্তির অংশ কিন্তু ইসলাম নির্ধারণ করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে বাবা মা তাকে ত্যায্য করলেও কিন্তু তার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। এখন যে পয়েন্টটি আমি আলোচনা করছি, যে হ্যাঁ, কোনো বাবা মা যদি একান্তই তার ইচ্ছা থাকে যে হ্যাঁ, আমি আমার এই সন্তানকে আমার কোনো সম্পত্তি দিব না, তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করব, তখন সেই ক্ষেত্রে ওই পিতামাতা জীবিত থাকা অবস্থায় তার সম্পূর্ণ সম্পত্তি তিনি তার যা অন্য ওয়ারিসদের ভিতরে কিন্তু চাইলে একদম লিখিতভাবে সাফ কবলা করে দিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু যে সন্তানকে তিনি বঞ্চিত করতে চাচ্ছেন বা যাকে দিবেন না, সে কিন্তু কি হচ্ছে, এই সম্পত্তি থেকে কিন্তু সে বঞ্চিত হচ্ছে। কারণ আপনি আপনার সম্পত্তি আপনার জীবদ্দশায় আইনগতভাবে আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি ওই সম্পত্তি বিক্রি করতে পারেন, আপনি ওই সম্পত্তি কাউকে দান করতে পারেন, আপনি ওই সম্পত্তি কোনো চ্যারিটিকেও কিন্তু লিখে দিয়ে যেতে পারেন, কোনো সামাজিক বা ধর্মীয় সেবামূলক কাজের উদ্দেশ্যেও কিন্তু আপনার ওই সম্পত্তি আপনি ব্যবহার করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনার হয়তো 5 জন ওয়ারিশ আছে, বাট আপনি একজনকে বা 2 জনকে আপনার সম্পত্তি দিবেন না। এই ক্ষেত্রে আপনার যে বাকি 2 জন বা 3 জনকে দিচ্ছেন যে ওয়ারিশ, তাদেরও কিন্তু এখানে কোনো এখতিয়ার নেই যে কেন অন্য ওয়ারিশদের বঞ্চিত করা হচ্ছে। তারাও কিন্তু এই ব্যাপারে আইনগতভাবে কোনো পদক্ষেপ নিতে পারবে না। তাহলে আপনি যদি একান্তই আপনার সন্তানকে বঞ্চিত করতে চান, তাহলে আপনি আপনার জীবদ্দশায় কিন্তু সেটা এইভাবে করতে পারবেন, কিন্তু আইনগতভাবে ত্যায্য করলে কিন্তু তাকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা যায় না। এছাড়া কিন্তু আমরা সমাজে অনেক সময় দেখি যে অনেক সন্তান বাবা মাকে জিম্মি করে, জোর করে তাদের কাছ থেকে কী করে, সম্পত্তি লিখে নেয়। তো এই ক্ষেত্রে যদি কোনো সন্তান তার পিতা বা মাতার কাছ থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই বাবা মা আদালতের আশ্রয় নিতে পারবে এবং আদালতে এসে কিন্তু ওই সন্তানের বিরুদ্ধে এই ব্যাপারে মামলা রুজু করতে পারবে যে আমার সন্তান আমার কাছ থেকে জোর করে সম্পত্তি লিখে নিয়েছে বা আমি এই সম্পত্তি তাকে দিতে চাই না। তো আশা করছি আজকের আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পেরেছেন যে ত্যায্য করলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। তবে আপনি যদি তাকে বঞ্চিত করতেই চান, তাহলে আপনি আপনার অন্য ওয়ারিশদের নামে লিখে দিতে পারেন, অথবা আপনি আপনার জীবদ্দশায় কোনো চ্যারিটি, যেটা হতে পারে ধর্মীয় কাজ, শিক্ষামূলক কাজ, সমাজ সেবামূলক
কোনো প্রতিষ্ঠানকে কিন্তু আপনি একেবারেই সাফ কবলা করে যদি দিয়ে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার অবর্তমানে আপনার সন্তান, অবাধ্য সন্তান কিন্তু ওই সম্পত্তি পাওয়ার আর কোনো সুযোগ নেই। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন সেটা হচ্ছে, কোনো বাবা মায়েরই হয়তো সে অবাধ্য হতে পারে, আবার কোনো একদিন হয়তোবা তার ভিতরে একটি চেঞ্জও আসতে পারে যে না, আসলে আমি হয়তো আমার বাবা মায়ের সাথে ভুল করেছি বা অন্যায় করেছি, সে ভালো হতে পারে। বা হয়তো একটা বাবা মা জানে না ওই সন্তানের শেষ পরিণতি কি হবে। তাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে কোনো সন্তানকে তার বাবা মা যেন তার সম্পত্তি থেকে বঞ্চিত না করে, বঞ্চিত না করাই উচিত। তারপরও ভিউয়ার্স, আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন, বাট আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সন্তানকে মনে হয় বঞ্চিত করা উচিত না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।